শনিবার এএফসি গ্রাসরুট ফুটবল ও ওয়ার্ল্ড ফুটবল ডে 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জাতীয় দলের তারকা ফুটবলার ফাহমিদুল ইসলাম। ইতালি প্রবাসী এই ফুটবলারকে ঘিরে ক্ষুদে ফুটবলারদের উন্মাদনা ও উচ্ছ্বাস ছিল সীমাহীন। তৃণমূলের এই শিশু কিশোরদের মধ্যেই নিজেকে খুঁজে পেয়েছেন ফাহমিদুলও। 24 তারিখ থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। নতুন কোচের অধীনে লাল সবুজের প্রতিনিধিদের এবারের লক্ষ্য ইউরোপীয় দল সান ম্যারিনোকে টক্কর দেওয়া। তার আগে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের কোচ থমাস ডুলিও। জাতীয় দল আর নয়া কোচকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ফাহমিদুল। সবসময় ন্যাশনাল ডিউটি থাকলে সবাই এক্সাইটেড থাকে যে আমাদের জার্সি পরে মাঠে নামবো। আমি অনেক এক্সাইটেড যে আমি নতুন কোচ হয়ে কাজ করতে পারবো। আমি মনে করি যে উনি অনেক ভালো মানের কোচ হবে। যদিও বর্ণালী খেলোয়াড়ি ও কোচিং ক্যারিয়ার থাকলেও ডুলিকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ভক্ত সমর্থকেরা। তবে প্রতিবাদী সমর্থকদের আশ্বস্ত করলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানালেন সান মেরিনোর বিপক্ষে ম্যাচটা হবে ডুলির জন্য পরীক্ষা। আগামী 2 বছরে আমাদের যে 16টি অলমোস্ট খেলা রয়েছে, এর ভিতরে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি রয়েছে সেটা হচ্ছে সাব ফুটবল। তো আমরা ইতিমধ্যে যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা মানে অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। মাত্র এক অ্যাসাইনমেন্টে নতুন কোচ বাফুফেও দর্শকদের মন জয় করতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।